আচ্ছা, ফ্রেমে আসবো এখানে যেমনটি বলছিলেন, আসলে পিছনে দেখলে বুঝতে পারবেন যে লাখো লাখো জনতা মূলত যে এয়ারপোর্টগামী যে রোডটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তাদের স্লোগানে বলা হচ্ছে যে বিএনপির নেত্রী যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার যে আজকে বিদেশ যাত্রা লন্ডনে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য, তাকে কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ জনতা কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে রাজধানী রাজপথে কিন্তু অবস্থান করছে। আমরা দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে যাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছে, তাদের স্লোগানে পুরো মুখরিত করে রেখেছে পুরো এই এলাকা জুড়ে কিন্তু এই স্থানটিতে কিন্তু মুখরিত করে রেখেছে। আপনাদেরকে একটু জানাতে চাই যে এর আগে কিন্তু বিগত 15 বছর যে সরকার ছিলেন তাদেরকে কিন্তু বিগত 10 বছর ধরে কিন্তু তাদের যে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তা কিন্তু বিভিন্ন বারবার মেডিকেল বোর্ড থেকে বসার পরও কিন্তু তারা এই ধরনের মেডিকেল বোর্ডে কিন্তু তাকে কিন্তু তার যে বিদেশ যাত্রায় যে উন্নত চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু করতে পারেনি। তার ক্ষমতাচ্যুত হওয়ার পর অর্থাৎ 5 তারিখের পর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিন্তু তার যে বিদেশ যাত্রা উন্নত চিকিৎসার জন্য যে বিদেশ যাত্রা সেই বিদেশ যাত্রা যাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু একটা আশ্বাস পেয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া যেই বিএনপি চেয়ারপারসন যেই মেডিকেলটিতে অর্থাৎ লন্ডন ক্লিনিকে যেখানে ট্রিটমেন্ট করেন মূলত সেটি হচ্ছে লন্ডনের যারা রাজপরিবার রয়েছেন তাদেরকে কিন্তু মূলত সেই জায়গায় ট্রিটমেন্ট করানো হয়। এবং তার যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যে ইমাম যিনি তার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন তিনি আমাদেরকে যিনি জানিয়েছেন এবং বিএনপির যে মিডিয়া রয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি যে আজ রাত 10টা বাজে কিন্তু কাতারের আমিরের একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তিনি বাংলাদেশ ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। মূলত কাতারে পৌঁছানোর পরবর্তী সময়ে কিন্তু তিনি লন্ডনে গিয়ে পৌঁছাবেন এমনটি আমরা জানতে পেরেছি। আমি দর্শকদের সুবিধার্থে একটু জানাতে চাই যে কাতারের রাজধানী দোহাতে কিন্তু প্রথমে একটি ট্রানজিট হবে, পরবর্তীতে কিন্তু যুক্তরাজ্যের যে হিথ্রো বিমানবন্দর রয়েছে সেই হিথ্রো বিমানবন্দরে কিন্তু পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর নেতাকর্মীরা কিন্তু স্লোগানে পুরো মুখরিত করে রেখেছে রাজধানীর এয়ারপোর্ট রোড প্রান্ত অর্থাৎ বনানী থেকে শুরু করে মহাখালী বনানী থেকে শুরু করে পুরো উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটি জায়গায় এরকম ফেস্টন ব্যানারে কিন্তু পুড়িয়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দ্বারা বিভিন্ন রকম স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে পুরো রাজধানীর যে বিমানবন্দর সড়ক রয়েছে সেই বিমানবন্দর সড়ক। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমরা আরো তাদের সাথে কথা বলে হয়তো আরো বিস্তারিত জানতে পারবো। তবে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে বিগত সরকার আমলে কিন্তু তিনি বারবার চেষ্টা করার পরও কিন্তু তারা এই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেনি। বারবার মেডিকেল বোর্ড বসানোর পর মেডিকেল বোর্ডের যারা ছিলেন তারা কিন্তু বারবার বলেছেন যে তার যে হৃদরোগ, কিডনি, উচ্চ মাত্রায় যে ডায়াবেটিস রয়েছে সেই তার জন্য কিন্তু মূলত দেশের বাহিরে কিন্তু অবনতি হওয়ার কারণে দেশের বাইরে কিন্তু পাঠানোর জন্য বলেছেন, কিন্তু তারা সেটি না পাঠিয়ে কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু সেটি করতে দেয়নি। তবে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পর যখন দেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসামূলক যেই ধারা ছিল সেটা যখন শেষ হতে শুরু করলো তারপর কিন্তু মূলত কাতারের এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু লন্ডনে যাবেন। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে বিগত 10 বছর ধরে তারেক রহমান অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের সাথে কিন্তু তিনি এবার বিগত 10 বছর পরে এই প্রথম কিন্তু দেখা করবেন এবং পরবর্তীতে সেখানেই কিন্তু লন্ডনে অবস্থিত যে তারেক রহমান অবস্থান করছে সেই লন্ডনে কিন্তু তার লন্ডন ক্লিনিকে কিন্তু তার ট্রিটমেন্ট হবেন। তবে দর্শক দেখতে পাচ্ছেন যে যে ধরনের মানুষ অর্থাৎ
তাদের যে জনপ্রিয়তা অর্থাৎ বিএনপি জাতীয়তাবাদী দলের যে জাতীয়তাবাদী দল যেটি রয়েছেন সেই দলটির যেই নেতাকর্মীরা তারা সকলে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিন্তু রাজধানীতে এসেছেন এবং বর্তমানে তারা কিন্তু এখন এয়ারপোর্ট রোডে অবস্থান করছেন এবং রাজধানীর বিভিন্ন থানা থেকে শুরু করে মহানগর প্রত্যেকটি জেলার প্রত্যেকটি কর্মীরা কিন্তু মূলত রাস্তায় এসেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আরো পরবর্তীতে কথা বলবো, পরবর্তীতে আমরা কথা বলে জানতে পারবো যে তারা কেমন অনুভূতি করছেন। ভাইয়া আমরা 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 একটু কথা বলছি। আচ্ছা ভাইয়া, আপনারা এখানে যে অবস্থান করছেন এবং বিগত 10 বছর ধরে বেগম খালেদা জিয়া কিন্তু তারা বিদেশ যাত্রা কিন্তু স্থগিত হয়েছে, সেই জায়গাটা থেকে যে একটা প্রতিহিংসামূলক রাজনীতি, সেই বিষয়ে আপনার একজন বিএনপির নেতাকর্মী হিসেবে কেমন মনে হচ্ছে? আসলে আমরা আজকে খুব আবেগ আপ্লুত যে আমাদের বিগত এতদিনের যে সাধনা, আমাদের এতদিনের যেই ত্যাগ তিতিক্ষা, সেটা হয়তো আজকে একটা পর্যায়ে আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত 10 বছর ধরে অসুস্থ ছিল। আজকে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ জনগণ সহ সকল নেতৃবৃন্দ আজকে মাঠে চলে আসছে আমাদের কাছে। আমরা দেশনেত্রীর কাছে, আমরা সারা বাংলাদেশের সকল জনগণের নিকট দোয়া কামনা করছি।